আদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী লাভলি বিথি, তার সঙ্গে কথা বলতে চাই। বিথি, নবজাতকদের মরদেহ হস্তান্তর হয়েছে কিনা, তাদের স্বজনরা কি বলছেন? তিনজন নবজাতকের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। একজন মুন্সিগঞ্জের, একজন কেরানীগঞ্জ নিবাসী এবং আরেকজন হচ্ছে কুমিল্লা চাঁদপুরের উদ্দেশ্যে। শেষ যে নবজাতককে হস্তান্তর করা হয়েছিল সে উদ্দেশ্যে রওনা দিয়েছে। পেছনে দেখতেই পাচ্ছেন অ্যাম্বুলেন্স, লাশবাহী অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্স দুটি প্রস্তুত রাখা হয়েছে। আরও যে নবজাতক আছে সেই নবজাতকদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নেওয়া হবে। কথা বলি, হাসপাতালের পরিস্থিতি শান্ত তবে থমথমে। আর পরিবার স্বজন যারা আছে তারা বেশ ক্ষুব্ধ, তারা এই ঘটনার বিচার চান এবং সেই সাথে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তারা ক্ষতিপূরণও দাবি করছেন। একটি বিষয় হচ্ছে এখান থেকে স্বাস্থ্য অধিদপ্তর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ ডিএমপি কমিশনারও বলেছেন যে তারা নিশ্চিত নন কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তবে তারা ধারণা করছেন যে এখানে হয়তো চিকিৎসাজনিত জটিলতা হয়তো নেই, কিন্তু এই বিষয়টিকে তারা একেবারে উড়িয়েও দিচ্ছেন না। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো আমরা শুনছি বিভিন্ন মাধ্যম থেকে, বেশিরভাগই শোনা যাচ্ছে এসি গ্যাস লিকেজ বা সাফোকেশন, কোনো কারণে সাফোকেশন হয়েছে, শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছিল সেই ওয়ার্ডে। একটি বিষয় হচ্ছে কারণ যেটাই হোক, চিকিৎসাজনিত জটিলতার কারণই হোক বা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এসি লিকেজই হোক, নবজাতক একটি শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তারপর সে হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব পায় চিকিৎসা থেকে সব কিছুতে। তার কারণ সেই শিশুটি হচ্ছে সবচেয়ে বেশি স্পর্শকাতর। সুতরাং তার চিকিৎসার ক্ষেত্রে হোক বা সে যে পরিবেশে আছে সেই পরিবেশ সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন, যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হবে সেইগুলো যেন নিরাপদ হয়, সেইগুলোকে ঠিক রাখা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষের। সুতরাং যে তদন্ত কমিটি গঠন হয়েছে সেই তদন্ত কমিটি রিপোর্টের পরেই মূলত বোঝা যাবে যে কী কারণে এই 6টি নবজাতক মারা গিয়েছে এবং এর দায়টা কার। তবে যাই হোক, সরকার যেহেতু বলেছে এই বিষয়ে ব্যবস্থা নেবে, কিন্তু পরিবার বলছে যে এই ধরনের একটা সময় সেগুলো নিচে চাপা পড়ে, যে এই ঘটনা নেওয়া হয়। বিথি, আপনাকে অনেক ধন্যবাদ।